নিয়ম অনুসারে দুর্যোধন বড়, কিন্তু যুধিষ্ঠিরের জন্ম কিন্তু দুর্যোধনের আগেও হয়েছিল। তাই বাধ্য হয়ে এক প্রকার ধৃতরাষ্ট্র সম্মতি দিলেন যে তার ভ্রাতুষ্পুত্র পরবর্তী সম্রাট হবে হস্তিনাপুরের। এবং সেই কথাটা জানার পর দুর্যোধনের মনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। সে তখন প্রতিজ্ঞা করেছিল কিভাবে যুধিষ্ঠিরকে হত্যা করা যায়। শুধু যুধিষ্ঠির না, তার সমস্ত পঞ্চ পাণ্ডবকেই সে হত্যা করবে। কি করা যায় সে তার মামা শকুনির সঙ্গে সলা পরামর্শ শুরু করে। দুর্যোধনের মামা শকুনি, কর্ণ, দুঃশাসন সবাই মিলে চক্রান্ত করলেন কিভাবে এক তীরে সবাইকে মারা যাবে। কি করা যাবে? তারা বারণাবতে একটি পাণ্ডবদের থাকার জন্য প্রাসাদ তৈরি করলেন। সেই প্রাসাদ হলো লাক্ষা, গালা, মোম এই সমস্ত জিনিস দিয়ে তৈরি, যেখানে এতটুকু আগুনের স্ফুলিঙ্গ লাগলেই পুরো প্রাসাদটা পুড়ে ছারখার হয়ে যাবে এবং প্রাসাদে থাকা সবাই মারা পড়বে। তা এত সুন্দর বুদ্ধিটা খুব ভালো লাগলো দুর্যোধনের। সঙ্গে সঙ্গে তিনি সমস্ত লোক লস্কর লাগিয়ে দিলেন এই রকম একটা প্রাসাদ তৈরি করার জন্য। তো অনেক দিন ধরে বেশ এই প্রাসাদটা তৈরিও হয়ে গেল, কিন্তু পাঠাবে কি করে সেটাও এক চিন্তা। বাবাকে রাজি করাতে হবে, অর্থাৎ অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে রাজি করাতে হবে তাদেরকে ওইখানে পাঠাবার জন্য। সেখানেও শকুনি আর দুর্যোধন চক্রান্ত করলেন। এত সুন্দর একটি প্রাসাদ তৈরি হয়েছে, সেই প্রাসাদের একটি ছবি এঁকে এনে তারা তাদের পিতা ধৃতরাষ্ট্রকে দেখালেন এবং বললেন এইখানে একটি মহাদেবের মন্দির আছে। পাণ্ডবরা মহাদেবের পরম ভক্ত। বললেন মাতা কুন্তী ও 5 ভাই গিয়ে সেখানে যদি পুজো দেয় তাহলে আগামী রাজ্যের রাজার খুব মঙ্গল হবে। এই বলে তারা বারণাবতে ওখানে পাঠিয়ে দিল পঞ্চপাণ্ডবকে এবং মা সহ, এবং এতে সম্মতি দিলেন মহারাজা। ব্যাস, আর আনন্দের কোনো সীমা নেই। পঞ্চপাণ্ডব তাদের মাকে নিয়ে যখন সেই বারণাবতে প্রবেশ করলেন, তারপরে কিছুক্ষণ পরে যখন রাত্রির হলো তখন তারা দেখলো যে ঘর অন্ধকার। তখন কি করলো, একজন একটি মোমবাতি জ্বেলে দিল। এক চাকর মোমবাতিটি জ্বেলে দেওয়ার পর মোমবাতিটি যখন মেঝেতে পড়ে গেল তখন পুরো প্রাসাদটা আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। পঞ্চপাণ্ডব তাদের মাকে নিয়ে কি করে বেরোবে চিন্তা করতে পারল না। মাকে তো তাদের বাঁচাতেই হবে। তখন বিদুর তিনি স্থির করে রেখেছিলেন যে কিভাবে পঞ্চপাণ্ডবকে এই বিপদ থেকে বাঁচানো যাবে। তিনি মাটির নিচে গর্ত খুঁড়ে রেখেছিলেন এবং তার এক চাকরকে সেই গর্ত দিয়ে পঞ্চপাণ্ডবের কাছে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন এই সুড়ঙ্গ দিয়ে যেন তারা বাইরে বেরিয়ে চলে আসে। এইভাবে তারা সেদিন বারণাবতে আগুনের হাত থেকে বেঁচেছিল। সেই সুড়ঙ্গ পথ দিয়ে তারা কিন্তু বাইরে বেরিয়ে আসতে পেরেছিল। 5 ভাই ও তাদের মাতা কুন্তী, তারা কিন্তু সেই সুড়ঙ্গ পথ দিয়ে বেরিয়ে এসে সবাই প্রাণে বেঁচেছিল। কিন্তু তারা স্থির করলো যে তারা আর কিছুতেই পৌঁছাবে না হস্তিনাপুরে। আবার তারা এই চক্রান্তের মধ্যে পড়বে। তাদের চিন্তা তাদের বৃদ্ধ মাতাকে নিয়ে, কি করে তারা মাকে বাঁচাবে। তখন তারা চিন্তা করলো তারা বনবাসে চলে যাবে। সবাই সাধুর বেশ ধরে সবাই বনবাসে চলে গেল। বনবাসে যাবার পর তাদের সাথে কি ঘটনা ঘটেছিল আপনারা কি জানেন? হ্যাঁ, বনবাসে যাবার পর তাদের সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেখানে হিড়িম্বার সাথে পরিচয় হয়েছিল। হিড়িম্বার সাথে পরিচয় হলো, হিড়িম্বার দাদাও এক রাক্ষস ছিল। হিড়িম্বা রাক্ষসী কিন্তু খুব সুন্দরী ছিল। হিড়িম্বার সাথে ভীমের বিবাহ হয়েছিল, তাদের একটি পুত্র সন্তানও হয়েছিল। তারপর পঞ্চপাণ্ডবের সাথে পাঞ্চালীর বিবাহ হয়েছিল। এই কাহিনী আপনাদের আমি আবার শোনাবো। আপনারা যদি শুনতে চান তাহলে পাশে থাকবেন এবং সবাই বলে যাবেন রাধে রাধে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণা।